আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী এর পর্ব 2 এ 6, 7 ও 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। তোমরা যদি মনোযোগ সহকারে আমার পাঠটি দেখো, আশা করি উপকৃত হবে। দেখো, 6 নম্বর অঙ্ক বলছে সরল করো। সরল করো, এখানে 6 নম্বর সমাধান দেওয়া আছে স্কোয়ার রুট এক্স ইনভার্স ওয়াই ইন্টু স্কোয়ার রুট ওয়াই ইনভার্স জেড ইন্টু স্কোয়ার রুট জেড ইনভার্স এক্স। দেখো, তোমাদের আগে কিন্তু আমি বলেছি যে যদি কোনো কিছুর উপর রুট থাকে, রুট এক্স, তার মানে হলো এক্স এর পাওয়ার হলো হাফ। আবার এই যদি রুট এক্স এখানে যদি এ থাকে, তাহলে এর মানে হলো এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এ। আবার একটা সূত্র আছে কি, এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এখন দেখো, এটাকে লেখা যায় ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স ইনভার্স মানে এ টু দি পাওয়ার মাইনাস এন মানে 1 বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এক্স ইনভার্স মানে হলো 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু, দেখো একইভাবে ওয়াই ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইনভার্স মানে হলো 1 ডিভাইডেড বাই জেড ইন্টু এক্স। এখন দেখো, এখানে সবগুলো যেহেতু রুট আছে, রুটের ভিতরেও সবগুলো গুণ করতে পারি, আবার যদি মনে করো যে আলাদা আলাদা করো তাও করা যাবে। এখন দেখো, যদি এটাও রুট এটাও রুট এটা রুট, রুটের মধ্যে সবগুলো আছে, তাহলে লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু 1 ডিভাইড বাই জে এ ওয়াই ইন্টু জেড ইন্টু 1 ডিভাইড বাই জেড ইন্টু এক্স। দেখো এখানে এ 1 ডিভাইড এক্স ইন্টু ওয়াই, 1 ডিভাইড ওয়াই ইন্টু জেড আর 1 বাই জেড ইন্টু এক্স। তাহলে এখন এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, আর এক্স এক্স কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 1। স্কোয়ার রুট 1 মানে সেটা 1। আবার তুমি এখানে এভাবে করতে পারো যে রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স, মানে রুটটা আলাদা করে দিতে পারো। আবার এখানে ইন্টু রুট জেড, স্কোয়ার রুট জেড ডিভাইডেড বাই স্কোয়ার রুট ওয়াই ইন্টু এখানে দেখো স্কোয়ার রুট এক্স ডিভাইড বাই স্কোয়ার রুট জেড। তাহলে স্কোয়ার রুট জেড স্কোয়ার রুট এক্স স্কোয়ার রুট ওয়াই কেটে যাচ্ছে, তার সমান 1। দুইভাবে তুমি অঙ্কটা করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এখন 7 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, 7 নম্বর বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু না ভাগ 2। এখন দেখো, সূত্র ছিল হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন লেখা যায়। আবার যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে দেখো, টুর পাওয়ার লেখা যায় হলো 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 4। এটা কিন্তু ভেঙে লেখা যায়, কারণ এ টু দি পাওয়ার এম প্লাস এন মানে হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু একইভাবে 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 1। 1 সাধারণত লিখতে হয় না। এখন এখানে দেখো 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 1। এখন এখানে তুমি দুইভাবে করতে পারো। একটা হলো কি, এখানে যেহেতু 2 পাওয়ার 2 টু এন মাইনাস 1 ভাগ আছে, ভাগ তাহলে পাওয়ার কি হয়, গুণ হয়। ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার এন আছে, এখানে 2 টু দি পাওয়ার এন আছে। যদি 2 টু দি পাওয়ার এন কমন নেই, তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 দুগুণ 8 ডিভাইডেড বাই, এখানে দেখো 2 টু দি পাওয়ার এন ইন্টু 4, 2 স্কোয়ার মানে 4। আর এখানে দেখো ভাগ আছে 2, ভাগ তুমি এখানে এভাবে দিতে পারো, আবার নিচেও দিতে পারো।
ভাগ 2, তাহলে 2 2 গুণ 4 হয়, কেটেও দিতে পারো। আবার যদি মনে করো না, যেহেতু সবই 2 আছে, 2 দ্বারা ভাগ আছে, তাহলে কি করতে পারো, 2 পাওয়ার এখানে n প্লাস 2 মাইনাস, যেহেতু ভাগ ভাগ পার থাকলে বিয়োগ বিয়োগ হয়, তাহলে 2n প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখানে 2 কে 2 4 গেলে 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ 16 মাইনাস 8 ডিভাইডেড বাই এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, এখানে 16 থেকে আলাদা 8 বাদ দিই, তাহলে 8 থাকে, আর এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার যদি কেটে দাও, তাহলে 2 হাতে 2, 4 2 8 ইজ ইকুয়াল টু 4। আবার যদি মনে করো না, এখানে তুমি এভাবে করতে পারো, যে যেভাবে থাক, যে 2 টু দি পাওয়ার n যদি কমন নাও, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 2 8 থাকছে। আবার এখানে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 4, এই 2 কিন্তু ভাগ আকারে আছে। ভাগ মানে কি, এখানে যদি ভাগ করো 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 4কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে 2 থাকে, 2 থাকে। তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কিন্তু কেটে দেওয়া যায়, ইজ ইকুয়াল টু 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4 2 ইজ ইকুয়াল টু 4। এভাবে অ্যান্সার করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই অঙ্কটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমি তোমাদের 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 8 নম্বর দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে আসলে এই অঙ্কটা মাঝে মাঝে কিন্তু আসে। তাহলে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে একই জিনিস যদি থাকে, তাহলে যোগ থাকলে পাওয়ার, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এখন তারপরে আবার পাওয়ারের উপর পাওয়ার, যখন আমরা 3 টু দি পাওয়ার 2 তার উপর যদি 3 দেই, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 দুগুণ 6 লেখা যায়। আবার এরকম হয় 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n হয়, তাহলে লেখা যায় 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। এভাবে কিন্তু লেখা যায়, কারণ 3 গুণ 4, 3 গুণ 4ও যা, আবার 4 গুণ 3ও কিন্তু তাই। তাহলে লেখা কিন্তু কোনো সমস্যা নাই। এখন দেখো এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, আর এখানে m এর সাথে এটা কিন্তু গুণ আকারে, অর্থাৎ কিন্তু m এর পাওয়ার m মাইনাস 1, অর্থাৎ এই mটা গুণ হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার m আর m গুণ করলে m স্কোয়ার মাইনাস m হককে m ভাগ এখানে 9। সবসময় তুমি সূচকের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। অর্থাৎ 3কে স্কোয়ার করলে 3 3 9 হয়, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড। এখন দেখো 3 পাওয়ার আছে m মাইনাস 1, আর আছে হলো তার উপর পাওয়ার আছে হলো m প্লাস 1। অর্থাৎ যদি গুণ করা হয়, যে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 যদি গুণ করো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে m স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এখানে এটাও 3 বেস 3, এটাও বেস 3, তাহলে একই জিনিস, কিন্তু ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যদি বিয়োগ করো, তাহলে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস m। এখন ভাগ 3 ইন্টু, এখানে দেখো 3 পাওয়ার 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2m প্লাস 2 হককে 2, আর এখানে যত ভাগ আছে, তাহলে ভাগ তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো 3 টু দি পাওয়ার m আর m যোগ করলে 2m,
মাইনাস এম স্কোয়ার আর প্লাস 1 ভাগ 3। এখন দেখো এখানে 2m প্লাস মাইনাস এম স্কোয়ার আর প্লাস 2 প্লাস 1 মানে প্লাস 3। এখন দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, আর পাওয়ার আছে কিন্তু আছে ভাগ। ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। অর্থাৎ 3 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। আর এখানে যদি বিয়োগ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 পাওয়ার দেখো 2m আর 2m কেটে যাচ্ছে, প্লাস মাইনাস একই হলে কেটে যায়, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখন 3 টু দি পাওয়ার এখানে আছে হলো প্লাস 1 আর মাইনাস 3। তাহলে প্লাস মাইনাস থাকলে বিয়োগ হয় এবং যেটা বড় তার বাম পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয়। অর্থাৎ 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে 2 থাকে, কিন্তু 3 বড় এজন্য মাইনাস 2 হবে। আর এ টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 9। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।